এবার আর গুঞ্জন নয়, ইউরোপে খেলা ফুটবলার এবার খেলবে বাংলাদেশ লাল সবুজ জার্সি গায়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এশিয়ান কাপে বাংলাদেশ দলে যোগ দিলেন ইতালির সেরা উইঙ্গার ফাহমিদুল ইসলাম। গতকাল ঘোষণা করা হয়েছে এশিয়ান কাপের জন্য ৩৮ সদস্যের দল। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ও ইতালির ফোর্ট টায়ারে খেলা ফাহমিদুল ইসলাম। ইতালির ফোর্ট টায়ারের ক্লাব ইউএস লিভরনো এর মূল দলের হয়ে খেলছেন ফেনীর ছেলে ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলামের খেলায় অনেকটা মিল রয়েছে ক্রোয়েশিয়ার ফুটবলার ইভার পেরিসিচের সাথে। উইং ব্যাক, লেফট মিডফিল্ড কিংবা লেফট উইং, যে কোনো পজিশনে ফাহমিদুল ইসলাম পরিপূর্ণ একজন ফুটবলার। টাইট অ্যাঙ্গেল থেকে ক্রস কিংবা গোল করতে তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। 18 বছর বয়সী ফাহমিদুল ইসলাম যেহেতু লিভারনো এর মতো বিগ ক্লাবে খেলছেন বর্তমানে, সেহেতু স্বাভাবিকভাবে গেম টাইম কম পাচ্ছেন বর্তমানে তিনি। তবে তার সাবেক ক্লাব লিগোর্না এর হয়ে তার খেলা পর্যালোচনা করলে দেখা যায় কোচ তাকে লেফট ফ্ল্যাঙ্কের প্রতিটি পজিশনে খেলিয়েছেন এবং প্রতিটি পজিশনে ফাহমিদুল ছিল বেশ ইমপ্রেসিভ। ইতালির ফোর্ট টায়ার যেহেতু বেশ কম্পিটিটিভ, আর সে যেহেতু ক্লাবের মূল দলে খেলছেন, কোচ চাইলে তাকে একাদশে রাখতে পারবে। 2025 সালের মার্চ থেকে শুরু করে 2026 সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ভারত গ্রুপের শীর্ষ দল ও র্যাঙ্কিং এ এগিয়ে থাকা বাংলাদেশকে প্রথম ম্যাচটি সে দেশে গিয়ে খেলতে হবে। যদিও ম্যাচটিকে কঠিনভাবে দেখছেন না বাংলাদেশের ফুটবল সমর্থকরা, কেননা হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম দুজনই যে এবার লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন। তারা একসাথে যদি খেলতে নামে তাহলে তাদের আটকানো বেশ কঠিন হবে প্রতিপক্ষের জন্য। ফাহমিদুল ইসলামের খেলার ধরন অনেকটা ইউরোপীয় স্টাইলের, তাই তো বাংলাদেশি ভক্ত সমর্থকরা ফাহমিদকে জাতীয় দলে দেখতে চেয়েছিলেন। সেই স্বপ্ন এবার সত্যি হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনি মার্চে ভারতের বিপক্ষে মাঠ মাতাবেন। 38 সদস্যের প্রাথমিক স্কোয়াডে আধিক্য বসুন্ধরা কিংসের ফুটবলারদেরই। চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে কোনো ম্যাচ না খেললেও কাবরেরার স্কোয়াডে আছেন জামাল ভুঁইয়া। জাতীয় দলের বর্তমান অধিনায়ক জামাল ভুঁইয়া ঘরোয়া ফুটবল খেলেননি, এরপরও কোচ তাকে প্রাথমিক তালিকায় রেখেছেন। প্রিয় দর্শক, এশিয়ান কাপের দলে ডাক পাওয়া ইতালির ফুটবলার কি পারবে লাল সবুজ জার্সিতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন।